गुड मर्निंग सबाइके आमरा एखोन आछि ब्रेजबी स्टेशने आमरा जाबो आजकेर आमादेर गंतव्य सुंदरबन। आजके आमरा इलिश उत्सवेर जोन्नो सुंदरबन जाচ্ছি और ये ब्रेजबी स्टेशन और आमी आछि तोरी काছে आमार बंधुरा सब आमरा जाबो। आमार साथे उपस्थित आछे राजीव घोष, शरीफ बच्चन। আমরা এখন ওয়েট করছি আমাদের তিন বন্ধু, ঠিক আছে, বাপি মাল, প্রদীপ সাউ আর বিশ্বজিৎ শতপথী, মেলাঘাটের এক নম্বর ছেলে বাচ্চা। হ্যাঁ, এটাই ধরে উঠে যাওয়া আছে ওর কাছে থাকা। ফাইনালি আমরা চলে এসেছি বালিগঞ্জ স্টেশনে। এবার আমরা বালিগঞ্জে নামবো, নেমে ওখান থেকে ক্যানিং লোকাল ধরবো। আর সবাই বসে আছে, মনিরুল, আমাদের বান্টি, আমাদের তরিক দোস্ত, কি বলবো, সৈয়দুদ্দিন মোল্লা, বর্তমানে এখন বাচ্চা, বাপিদা, প্রদীপ, চলো এবার ট্রেন থেকে আমরা নামবি, ক্যানিং স্টেশনে নামবো। আমরা বালিগঞ্জ স্টেশনে চলে এসেছি আর এখান থেকে ক্যানিং লোকাল আসবে। আমরা ক্যানিং লোকাল ধরে সোজা চলে যাব ক্যানিংয়ে। চলো ক্যানিং লোকাল ধরবো এবার, খুব তাড়াতাড়ি ক্যানিং লোকালে আসবে। আর এই আমাদের বাপিদা, চলো আমাদের ক্যানিং লোকাল চলে এসছে। এদের মানে জানে যে কোন টাইম দেওয়া যাচ্ছে ব্যাপার আছে। চলো ভেন্ডার ভেন্ডার ফোনটা তো লোক রিসিভ করে। আরে ভাই দৌড়াচ্ছে তো ক্যামেরা ঠিক আছে। বলতে পার রাজীব, বস বস বস, ফোনটা কিভাবে রিসিভ করো ভাই? চলো আমরা ক্যানিং লোকালে উঠে পড়েছি। চলো এবার ক্যানিংয়ে নেমে কথা হবে। আমরা ক্যানিং স্টেশনের বাইরে চলে এসেছি। আর এই ক্যানিং স্টেশন থেকে সামনে বেরিয়ে অনেক ট্রাভেল হবে। যাবে তো আমরা ক্যানিং থেকে একটা ম্যাজিক ভাড়া করে নিয়েছি আর সোজা যাবো এখন গদখালি। আমরা ম্যাজিকে বসে আছি, 100 টাকা করে। চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা গদখালির কাছাকাছি চলে এসেছি। আর এই ম্যাজিকে করে আমরা এসেছিলাম, এই হলো ম্যাজিক। আর হেভি। আর এই সামনে একটা রিসর্ট আছে, সুন্দরবন সাফারি রিসর্ট। এই হলো, চলো ফাইনালি আমরা গদখালি চলে এসেছি। আর এই গদখালি বাজার, আর এই ব্যাসটা ক্যানিং থেকে আসছে, বারুইপুর ক্যানিং ফ্যানিং সব জায়গায় যায়। আর আমরা এখন সুন্দরবন টাইগার রিজার্ভ সামনে যাবো, এখান থেকে বোট পার হয়ে ওপারেই যাবো। আরে বাপিদা, হ্যাঁ ওই তো বোট সামনে দাঁড়ানো আছে। তো আমরা ভুল জায়গায় চলে এসেছিলাম, ওর পরের সাইডের ঘাটে আমাদের যেতে হবে ওখানে। চলো ঘাটের কাছে যাই। ফাইনালি আমাদের বোট ছেড়ে দিয়েছে, আমরা বোটে উঠে পড়েছি। আর এই বোট আমাদের, আর এই হচ্ছে আজকের সেরা ভিউ। সবাই আছে
আমি বাকিরা সবাই উঠে পড়েছে। চলো বোর্ড ওকে চলো ফটো তুলো। চলো আবার পরে দেখা হবে। হাই বন্ধুরা, তোমরাও চলে আসবে এখানে ঘুরতে, খুব ভালো জায়গা, ভালো লাগছে, পরিবেশটা খুব। তো আমরা চলে এসেছি হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে, গোসাবাতে চলে এসেছি। আর এই হচ্ছে এখান থেকে আমরা লাভবো। চলো লেগে যাক, দেখা যাক বাংলো কেমন দেখতে হয়। প্রথম যাব গিয়ে দেখাচ্ছি তোমাদের বাংলোটা কেমন হয়। আমরা এখন গঙ্গায় মাছ ধরবো বলে একটা ছিপ তৈরি করা হচ্ছে। আমাদের সাইডুল দোস্ত এখন ছিপ তৈরি করছে, বড়শি রেডি হচ্ছে একদম, ভাই মেচুরি একদম। হ্যাঁ, এখান থেকে আমরা এবার মাছ ধরবো আর মাছ ভাজা খাবো। লঞ্চের মধ্যে যা হবে দেখাবো। আর এই হচ্ছে সামনের ভিউ, আর সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়া। তো ফাইনালি আমাদের লাঞ্চ ব্রেকফাস্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আর কি ব্রেকফাস্টের টিফিনটা দেখাতে পারিনি, বিকজ খুব টায়ার্ড ছিলাম সারাক্ষণ ট্রেন জার্নি করে এসে। আর এখন আমরা পাখিরালয়ে যাব, তখনও বলেছিলাম এখন আমরা পাখিরালয়ে যাব। আর মুষলধারে বৃষ্টি হলো, প্রচুর বৃষ্টি, এক জায়গায় বোট বেঁধে দিয়েছিল। বাট তারপরেই ওয়েদার মারাত্মক ওয়েদার, খুব গরম লাগছিল, বাট এখন আর গরম লাগছে না। ওয়েদারটা এতটাই সুন্দর বলার মতো নয়। আর আকাশটা দেখেছো, মারাত্মক লাগছে। আর এই হচ্ছে আজকের ভিউ সুন্দরবনে। এখনও আমরা আসল যেখানে খুব ঘন জঙ্গল সেখানে ঢুকতে পারিনি, বাট ঢুকবো। কাল থেকে ব্লগটা আরেকটু ভালো হবে। বাট এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করার পরে গিয়ে আমরা হোটেলে স্টে করব। আজকে হোটেলেই থাকবো, যা হবে তোমাদের দেখাবো। আর একবার তোমাদের দেখিয়ে দিই, দেখে নাও। এই হচ্ছে সুন্দরবনের ভিউ। তো আমরা এখন লাঞ্চে বসেছি, আর খুব ভালোই বৃষ্টি হচ্ছে চারিদিকে। আর আমাদের লাঞ্চে চলে এসছে আলু ফুলকপি তরকারি, চিংড়ি মাছ দিয়ে, আর ঝুড়ি আলু ভাজা, আর এই এখন লাঞ্চে আছে। আর লাঞ্চে কি দেয় একেবারে কিন্তু দেয়নি। চলো লাঞ্চটা করে নিই, আর কি দিচ্ছে আমি দেখাচ্ছি। আর সবাই খাচ্ছে, লাঞ্চ করছে। আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মারাত্মক বৃষ্টি। তো আমাদের সবজির পর চলে এসেছি ইলিশ মাছ। এই হচ্ছে ইলিশ মাছ, বড় সাইজের ইলিশ মাছ। দেখি, এই হচ্ছে আমাদের ইলিশ মাছ চলে এসছে। ঘর দিয়ে নিয়ে এসছিস? আমাদের ইলিশ মাছ ঘর দিয়ে নিয়ে এসছো। চলো এবার আমাদের লাঞ্চটা করে নিই, নিয়ে কথা হচ্ছে। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। আর লাঞ্চ কমপ্লিটের পর আর এই
এই হচ্ছে জঙ্গল সামনে দিয়ে, এই আকাশ, ও লাভলি। চলো এবার একটুখানি মানে ল্যাদ খাবো, ঘুমাবো। সেই ভোরবেলা বের হয়েছি, সারা রাত ঘুম নেই, একটুখানি ল্যাদ খেয়ে যা হবে দেখাবো। মানে একটু ঘুমানোর ইচ্ছা আছে, দেখি চোখ মুখ টেনে টেনে আছে, দেখি দেখাই যাক কি হয়। আর এই সাইডে একটা বোট যাচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি রুমে, আর অনেকক্ষণই আগে এসেছি, এসে ফ্রেশ হয়েছি, হয়ে আমরা এখন বসে আছি। এই রুম আমাদের, কারেন্ট চলে গেছে, সামনে জেনারেটর চলছে। আর এই রুম খুব একটা খাস রুম নয়, বাথরুমটা একদম জঘন্য, বাথরুম দেখানোর মতো নয়, বাট চলে এসেছি, কিছু করার নেই, থাকতেই হবে। এরম পজিশানে সেরকম কোনো হোটেলও নেই আশেপাশে। আর চলো আবার কালকে সকালে আবার এখান থেকে টিফিন করে কাল সকালে এখানে 9টা সাড়ে 9টা নাগাদ বার হওয়া হবে। আর ওখানে টিফিন করে আবার বোট ছাড়বো। চলো যা হবে দেখাবো তোমাদের, তেমন কিছু দেখানো নেই, বাইরে অন্ধকার মতো হয়ে গেছে। আমরা অনেকক্ষণই এসেছি, এসে স্নান ফান করতে করতে ফ্রেশ হতে টাইম চলে গেছে। চলো আবার কালকে সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম পাখিরালয়। আমরা আছি পাখিরালয়ে, আর এবার আমরা এখান দিয়ে বার হব। ওই সজনেখালি, দোবাকি, আরও অনেক জায়গা আছে, ওই সব জায়গাগুলো ভিজিট করব, দেখবো আর কি। দেখে আবার এখানেই আমরা সকালবেলা ব্যাক করব। আর কালকের টুকটাক একটু ঝুমুর ড্যান্স হলো, তো যতটুকু ভিডিও ক্যাপচার করতে আমি দিয়ে দিই আর কি, দিয়ে দেবো, এই ভিডিওতেই থাকবে, দিয়ে দিয়েছি, দেখে নেবে। আর এখন আমরা যাব এখান থেকে হেঁটে বোটে যাব, বোট থেকে খাওয়া দাওয়া করব, মানে সকালবেলা যা ব্রেকফাস্ট দেবে সেটা খাবো, খেয়ে সোজা ওখান থেকে আমরা 5-6টা জায়গা ভিজিট করব, গিয়ে দর্শন দেখে আবার চলে আসবো। আমরা রাত্রিবেলা এখানেই চলে আসবো। চারিদিকের ভিউ এই দেখাচ্ছি, এই হলো চারিদিকের ভিউ। আর আমরা এই হোটেলটায় ছিলাম, আছি আর কি। সামনে পুকুর আছে, কালকে রাত্রির এখানেই খাওয়া দাওয়া হয়েছিল আমাদের। ভালো গ্রাম্য পরিবেশ। আর এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে আগের দিকে যাব। ওটা হচ্ছে বাঁধের রাস্তায়, সামনে উঁচু মতো হয়ে আছে, ওটা হচ্ছে বাঁধের রাস্তা। চলো বোটের দিকে যখন যাব তখন বলবো কি হবে না হবে। তো আপাতত চলো বোটে গিয়ে ব্রেকফাস্টটা করে নিয়ে কথা হবে। তো আমরা হোটেল থেকে বার হয়ে গেছি, বোটের দিকে যাচ্ছি। আর এই হলো জঙ্গল, সুন্দরবনের জঙ্গল, আর এই পুরো বাঁধের রাস্তা ধরে যাচ্ছি। আর এইদিকে এই পজিশন, মানে মারাত্মক ভিউ লাগছে, হেভি। আর পুরো আকাশ, পুরো গ্রাম্য পরিবেশ। চলো বোটের দিকে যাই, যে বোটে উঠি, চলো কথা হচ্ছে।
তো আমরা চলে এসেছি, এই রাস্তা দিয়ে এলাম, এসে আমরা এই হচ্ছে সামনে বোর্ড, এই হচ্ছে বোর্ড, ওই মিডিলের বোর্ডটা আমরা এখন যাব সোনাখালির দিকে। এই আমরা আছি পাখিরালয়ে, আর এই হচ্ছে ভিউ, সুন্দর ভিউ। ঠিক আছে, চলো বোর্ডে ওঠা যাক। উঠে কি খাবার দাবার দিচ্ছে দেখি, ব্রেকফাস্ট সকালবেলার। ফাইনালি বোর্ড আমাদের ছেড়ে দিয়েছে পাখিরালয় থেকে, আর ওই যে দূরে এই ঘাটটা, ওখান থেকেই বোর্ড ছেড়েছে। সবাই আমরা বসে আছি, চা খেলাম, পাখিরা স্মোক করছে। আর ভালোই জলের স্রোত আছে, দেখতে রকম লাগছে জলটা, কিন্তু ভালোই চড়ে যাচ্ছে। বাট এখনো সেরকম দেখতে পাইনি। যাই খাড়ির দিকে যাব, যদি দেখা যায়। এখন সজনেখালি যাচ্ছি আমরা। তো আমরা এখন সজনেখালি চলে এসেছি। আমরা এখন এখানে ঘোরাঘুরি করব, আর এই সামনেই সজনেখালি, এখানে আমরা নামবো। এই ঘাটটা দেখা যাচ্ছে, আর এখানে ওয়াচ টাওয়ার আছে, ভিতরে যা যা আছে আমি দেখাচ্ছি। চলো আমরা সজনেখালি খালিতে লাভি, নেবে ভিডিও করছি। তো আমরা চলে এসেছি সজনেখালিতে। বোট থেকে লাভলাম, আর এই হচ্ছে সজনেখালি। তো আমরা চলে এসেছি ওয়াচ টাওয়ারে, ওখানে সজনেখালি ওয়াচ টাওয়ারে ওখানে। আর এই যে পুকুরটা আছে, এর মধ্যে কচ্ছপ আছে, তোর সঙ্গে দেখা করার জন্য আছে। আগ্রার ছবি, ওয়াচটা। চলো আমরা উপরে উঠবো, উপরে উঠে দেখবো কি আছে না আছে উপর দিয়ে। উপর দিয়ে কেমন ভিউ দেখা যায়, চলো উপরে উঠি, উঠে দেখাচ্ছি। চলো ওয়াচটাওয়ারের উপরে আমরা এসে গেছি। ওই দূরে ঘন জঙ্গল পুরো একদম। ঠিক ওই এরা কি মানুষের ইচ্ছেতে আসবে নাকি কুমির টুমির? কাকু যে ইয়ে আরো উপরে উঠবে। তবে এর ভিতরে ভিতরে ওই ক্যানেলগুলো আছে, সরু খালগুলো আছে, অনেক ওই যাচ্ছে খালে মাছ ধরতে ভেতরে। ওই যে দূরের সাদা সাদা জায়গাগুলো দেখা যাচ্ছে, ফাঁকা জায়গাগুলো, ওই সব জায়গায় বাঘ আছে। এখান থেকেই বাঘ দেখা যায় আর কি। আর ওই যে গোল জলাশয়ের মতো করা আছে, ওখানে এসে বাঘ জল খায়। ওইটাই মিষ্টি জলের জায়গা, ওখানে এসেই বাঘ জল খায়। বাঘের জন্যই করা আর কি ওইটা। হ্যাঁ ওই তো এখন দেখা যাচ্ছে, ওই এক
চলো তেমন কিছু আর দেখানো নেই, চলো নিচে লবি, নিচে নেবে দেখাচ্ছি কি দেখা যায়। ফাইনালি আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসছে, আর এই লঞ্চটা চলছে। আর ব্রেকফাস্টের মধ্যে আছে আমাদের কচুরি, কাবলি ছোলা আলুর তরকারি, ঘুগনি টাইপের, এসছে টিফিন। চলো টিফিনটা করে নিয়ে কথা হবে। তো আমরা এখন গভীর জঙ্গলে ভিতরে ঢুকে পড়েছি, আর দাঁড়াও তোমাদের জঙ্গলটা দেখাচ্ছি। এই হচ্ছে জঙ্গল। এখন যে জঙ্গলগুলো দিয়ে মধ্যে আসছিলাম সেগুলো দেখলাম দুদিকে নেট আছে, বাট এইসব জঙ্গলে কোনো নেট নেই, মানে বাঘ যতক্ষণ এখানে সব জায়গায়। আমরা এখন চা খাচ্ছি, লেবু চা দিয়ে গেছে, মাথাটা ঝিমঝিম করছে ভাই। লেবু চা খাচ্ছি আমরা, বসে আছি আর বাইরের দৃশ্যটা একবার রবি দেখে বৃষ্টি হচ্ছে, সুন্দরবনের দৃশ্যটা একবার দেখে জাস্ট বাও, জাস্ট। আমরা একটা এখন অনেকক্ষণ পরে ভিডিও দিলাম, আর একটা বেশি কেউ কথা বলবে না, গোনা ভেবে ঘোরানি ঢুকছে, বেশি কথা বলবে না, এখানটা শুরু খানি বাদ দেওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা সামনে যাওয়া দরকার আমাদের, শুরু খানি সবাই লক্ষ্য করা। এখন লাঞ্চ টাইম। লাঞ্চের মধ্যে আমাদের আছে সাদা প্লেন ভাত, ডাল, এটা কি আছে, এটা কি আছে, এটা ওল চিংড়ি, ও পটল ভাজা, এটা কি মাছ, পার্শে মাছের, এটা সর্ষে পার্শে আছে, আর এটা ভোলা মাছ, ভোলা মাছের ঝাল। এটা আজকে আমাদের লাঞ্চ। চলো ফটাফট লাঞ্চটা করে নিই। লাঞ্চটা করে নিয়ে এখন আমরা যাব দোবাকির দিকে। এখনও আমরা দোবাকি যাইনি, প্রায় যেতে ঘন্টাখানেক টাইম লাগবে এখনও। আমরা এখানে লাঞ্চ সেরে নিচ্ছি, সেরে নিয়ে আবার কথা হবে। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ কমপ্লিট করে এখন তোমাদের দেখাচ্ছি সমস্ত চারটে। ওইটা হচ্ছে সাগর, পঞ্চমুখ আর কি। এটা সোজা সাগরের দিকে চলে গেছে, না তোমাদের ভালোভাবে দেখাচ্ছি। এই সোজা সাগরের দিকে চলে গেছে। এটা দুটো নদী দুদিকে বেঁকে গেছে। এই দ্বীপ, মিডিলে এই দ্বীপ একটা, দুটো নদী, আর এইদিকে আর একটা এইদিকে। আর সামনে একটা ব্লু জল, জানি না আসছে কি না। সামনে একটা ব্লু জল, আর এটা হচ্ছে ভোলা জল। তো আমরা চলে এসেছি এখন দোমাখিতে। তো আমরা এই দোমাখিতে নামবো। এখানকার লোক বলছে যে হরিণ, বাঘ অর্ধেক সময় দেখা যায় এখানে, প্রায় সময় দেখা যায়। চলো যদি ভাগ্যে থাকে তো দেখা যাবে হরিণ বাঘকে।
তাহলে আমরা চলো এখন যাচ্ছি। এখানে এই হলো দোবাকি ক্যাম্প। এখানে আমরা 1 কিলোমিটার সব দেখা যায়। হ্যাঁ, কপালে যদি থাকে বাঘ হরিণ সব দেখাবো সব আপনাদেরকে। দেখতে পাবো। হ্যাঁ তাহলে আমার সাথে থাকুন, রিল্যাক্স। নামতে পারবে এই তো ক্যামেরাটা করে হাতে দেখে থেকে লাভলাম, এই বোট থেকে লাভলাম। দেখো এই দোবাকি ক্যাম্প, এই উপরের দিকে যাচ্ছি। ওয়েলকাম টু দোবাকি। তো আমরা এখন চলে এসেছি দোবাকিতে। এই হচ্ছে 1 কিলোমিটার ব্রিজ। এই যে জায়গাগুলো যা আছে দারুণ জায়গা, এই সব জায়গায় বাঘ হরিণ দেখা যায়। দেখি আমরা দেখতে পাই কি না। দারুণ জায়গা, এখান থেকে দেখার চান্স পুরো বেশি। ভিডিও করতে থাক, 10 মিনিট ভিডিও কর না। চলো তরিক ভাই যাচ্ছে আমাদের। একটু গরম লাগছে কিন্তু পরিবেশ অসাধারণ। এখানে বাঘ হরিণ দেখার চান্স সব থেকে বেশি। ভাইপো বল কি বল। আমাদের সাথে আছে ভাইপো। ভাইপো কোথায়? ভাইপো চলে, ভাইপো চলে। আমরা একটা হরিণের দেখা পেয়েছি, সামনে একটা হরিণ আছে। আমরা দোবাকিতে এসে একটা হরিণ দেখলাম। হরিণ দেখে আমরা এখন ওই টাওয়ারটার উপরে উঠবো। সামনে একটা বড় টাওয়ার আছে, চলো দেখা যাক টাওয়ারের উপরে উঠে কিছু দেখা যায় কিনা। এই আমরা টাওয়ারের উপরে উঠলাম। তো ফাইনালি আজ আমাদের সুন্দরবনের লাস্ট দিন, আর আমরা সব এবার হোটেল ছাড়বো। সব ব্যাগ ফ্যাগ গোছানো হয়ে গেছে। এবার আমরা এখান দিয়ে সোজা যাব, এতে বোর্ডে যাব। ওখান দিয়ে বোর্ড ধরে আমরা গদখালির দিকে সাইট সিন করতে করতে গদখালির দিকেই যাবো। গদখালি থেকে ম্যাজিক ধরে আমরা সোজা চলে যাব ক্যানিং। ক্যানিং থেকে ট্রেন ধরে আমরা চলে যাব আমাদের শিয়ালদা স্টেশন, ওখান থেকে যে যার বাড়িতে। আর এখন এই হচ্ছে এই দৃশ্য, সব রেডি, বন্ধুরা আরও রেডি হচ্ছে। আর একবার দেখিয়ে দিই, এই হচ্ছে ওই বাঁধ। হ্যাঁ দে যা দিদি। ও ফাইনালি আমরা হোটেল ছেড়ে বোটের দিকে চলে এসেছি। আর এই সব বন্ধুরা, তো আমাদের লাস্ট তৃতীয় দিন, আজ তৃতীয় দিন আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে ঘাট থেকে। তো আমরা এখন গদখালির দিকে যাব সাইট সিন করতে করতে যাচ্ছি। আগেই বলেছিলাম আমাদের বোট ছেড়ে দিয়েছে, দেখো। চলো বোট ছেড়ে দিয়েছে,
চলো এবার আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তো আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসছে, বোট চলছে আর আমরা তার সাথে আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আছে কচুরি, আলুর টপ দম আর একটা করে ডিম ভাজা, পেঁয়াজ লঙ্কা দেবে। চলো ব্রেকফাস্টটা করে নিই, লাস্ট দিনের লাস্ট ব্রেকফাস্ট সুন্দরবন ট্রিপে। চলো ভালো হবে। আমরা এখন চলে এসেছি পাখিরালয় বাজার আর আমাদের বোট ঘাটে ধারে এসে দাঁড়িয়েছে। আমরা এবার লাভবো, লেবে পাখিরালয় বাজারে যাবো। তো আমরা এখন চলে এসেছি সুন্দরবন পাখিরালয়ের বাজারে। আর এই বাজার আর নানান ধরনের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে, ব্যাগ, অনেক কিছুই আছে। চলো এখানে তেমন কিছু দেখা নেই, শুধু দোকান আর দোকান আর এইসব। আর এই জঙ্গলে 200 কিলোমিটার মানে ওই পারে কোনো মানে ঘর বাড়ি কিচ্ছু নেই, ওর পরেই বাংলাদেশ। এই যে জঙ্গল আছে, এই জঙ্গল মানে ওই পারটাই আর কি। তো বোট চলতে চলতে ওয়েদার খারাপ হয়ে গেল। ওয়েদার খারাপ হয়ে যেতে এত সুন্দর ওয়েদারটা লাগছে, নাও তোমাদের ওয়েদারটা দেখাচ্ছি। ওয়েদারটা দেখো, মানে মারাত্মক লেভেলের ওয়েদার, পুরো কালো হয়ে গেল, ঠিক আছে, মানে পুরো দূরে পুরো সাদা হয়ে আছে। মানে এত জোরে মুষলধারা বৃষ্টি হচ্ছে, মানে কিছুটা দূরেই আর কিছু দেখাই যাচ্ছে না, পুরো সাদা হয়ে যাচ্ছে। ক্যামেরা ক্যাপচার করছি কি বুঝতে পারছি না, বাট পুরো একদম হেভি লাগছে। যেখানে রান্নাঘর আছে, মানে এই বোর্ডে যেখানে রান্না হয়, আজকে দুপুরে যেখানে লাঞ্চ হচ্ছে, চলো তোমাদের একবার দেখাই। চলো এখানেই আমাদের খাবার দাবার হচ্ছে আজকের, আর এখানেই লাঞ্চ করছে, কাকিমা করছে। আজকের আমাদের লাঞ্চে কি আছে? আজকের লাঞ্চে আছে ঝুরি ভাজা, হ্যাঁ, আলু চিপস, হ্যাঁ, আর ডাল, মটর চিংড়ি, আর মাটন, আর চাটনি। এটা কি মটন? এই মটনটা বলো। এই হচ্ছে মটন। আর এই হচ্ছে শোয়ার জায়গা। কেউ হোটেলেও শুতে পারবে, তো এখানেও শুতে পারবে। শাহরুল এখানে ঘুমাচ্ছে। আমাদের লাগেজ এখানে রাখা আছে সব। আর এখানেই জ্যাকেট, লাইট জ্যাকেট। চলো আমরা সামনে স্পটে ভিজিট করব। সামনে একটা স্পট আছে, এখানে লোকনাথ মন্দির আছে, সেগুলো দেখব। চলো আগে সামনে যাওয়া যাক। তো আমরা লাঞ্চ, আজকে লাস্ট আমাদের পুরো লাস্ট দিনে আমাদের লাঞ্চ হচ্ছে আর কি। এই ভাত তুলে হচ্ছে, ভাত, চিংড়ি, পটল, ঝুরি ভাজা, আলু ভাজা, পেঁয়াজ আর মটন আছে, মটন আসবে। চলো লাঞ্চটা সেরে নিই। তো আমরা ফাইনালি চলে এসেছি, আর ব্লগটা এখানেই শেষ করছি। তেমন কিছু আর দেখানো নেই, এই বোট থেকেই শেষ করছি।
তবু আরেকবার ভিডিওটা দেখে নাও, ভিউটা হলো ফুল ভিউ। আমরা এখান থেকে নিচে নামবো, লেবে ম্যাজিক আছে, ম্যাজিক করে চলে যাব ক্যানিং, ক্যানিং থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে বাড়ি। চলো ভাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।